ই যত বড় মুখ নয় তত বড় কথা। এই দুদিনের মেয়ে আমাকে অপমান করে। এই কাশেম ভাই, তোমার মেয়েকে শাসন করো বলে দিলাম। এ হাই 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 রে, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। ঘর বাড়ি টাকা পয়সা সব পুড়ে ছাই হয়ে গেল। থাকো, আমি বাজারে গিয়ে বাজার করে আনছি। বাবা, আমাকেও নিয়ে যাও, আমিও যাব তোমার সাথে। না রে মা, আমার কাছে তো বেশি টাকা নেই। তুই বাজারে গেলেই বায়না ধরবি এটা খাবো ওটা খাবো। আমার কাছে যা টাকা আছে তা দিয়ে তো বাজারই হবে না রে মা। তুই তোর মার সাথে বাড়িতেই থাক, আমি যাবো আর আসবো। না বাবা, আমি তো সারাদিনই মার সাথে বাড়িতেই থাকি। আমার একটু বাইরে ঘুরতে যেতে মন চাইছে, আমি কিচ্ছু খেতে চাইবো না। ওকে নিয়ে যাও, সারাদিন তো মেয়েটা বাড়িতেই থাকে, একটু ঘুরে আসুক। আচ্ছা চল, কিন্তু কিছু কেনার বায়না করবি না বলে দিলাম, হ্যাঁ? আচ্ছা বাবা। আচ্ছা শোনো, হলুদ আর লবণ শেষ হয়ে গেছে, মনে করে এনো কিন্তু, না হলে আজকে ভাত রান্না বন্ধ। আচ্ছা আচ্ছা, মনে থাকবে। এই যে দাদা, একদম টাটকা ফ্রেশ সবজি, সব আমার কাছে ফরমালিন মুক্ত, এখনই তুলে আনলাম। আর দামে অনেক কম, নিয়ে যাও দাদা, নিয়ে যাও। এই মরা মরা সবজিগুলো আপনার কাছে টাটকা মনে হচ্ছে? এগুলো দেখে তো মনে হয় গত পরশু দিনের। তা কত করে কেজি? এই 20 টাকা কেজি আলু, আর এই 15 টাকা কেজি বেগুন, আর এই 5 টাকা পিস কদু। হাই হাই, আপনি কি সবজির ভিতরে সোনা লাগিয়ে বিক্রি করছেন দাদা? আপনি ভালোই মজা করেন কিন্তু দাদা। বাবা, ও বাবা বাবা, দেখো রতন কাকু বিরিয়ানি বিক্রি করছে। কি ঘ্রাণ! বিরিয়ানির গন্ধে আমার মনটা ভরে গেল। আমাকে 1 প্লেট বিরিয়ানি কিনে দাও না বাবা। মারে, বিরিয়ানি তো হাফ প্লেটও 100 টাকা, আমার কাছে তো আছে মাত্র 50 টাকা। এই দিয়ে তো বাজার করতে হবে রে মা, না হলে যে আমাদের সারাদিন না খেয়ে থাকতে হবে। না বাবা, আমি কিচ্ছু জানি না, আমার বিরিয়ানি চাই চাই। মারে, একটু বোঝার চেষ্টা কর, আমার কাছে তো এত টাকা নেই রে মা। আমি তোকে কথা দিচ্ছি, আমি সামনে মাসে ধান বেচে বিরিয়ানি খাওয়াবো। না বাবা, আমার এখনো খেতে মন চাইছে। আমাকে যে করেই হোক এখন বিরিয়ানি কিনে দাও, দরকার হয় বাকিতে কিনে দাও। তোর রতন কাকা যা কিপটে লোক, উনি কখনোই বাকিতে কিছু দেবে না রে, শুধু শুধু অপমানিত হতে হবে। আচ্ছা, তুই যখন এত করে জোর করছিস, তাহলে আয় দেখি বাকিতে দেয় কিনা। রতন ভাই, তুমি কি নতুন বিরিয়ানির দোকান দিয়েছো? তোমার বিরিয়ানি তো অসাধারণ ঘ্রাণ বেরিয়েছে গো। আমার মেয়েটা তো বিরিয়ানি খাওয়ার বায়না ধরেছে। তা কত করে দিচ্ছ বিরিয়ানি? হ্যাঁ রে কাশেম, আমি নতুন দোকান দিয়েছি। আর তুই বিরিয়ানি নিবি? তাহলে 200 টাকা দে। বিরিয়ানি 1 প্লেট 200 টাকা। রতন ভাই, আমার কাছে তো এখন এত টাকা নেই, তুমি আমাকে অল্প করে 100 টাকার হাফ প্লেট বিরিয়ানি দিয়ে দাও, আমি তোমাকে সামনে মাসে টাকা দিয়ে দেব। হ্যাঁ রে কাশেম, তুই কি আমার সাথে মস্করা করছিস? হ্যাঁ, আমার নতুন দোকান আর আমি তোকে বাকিতে বিরিয়ানি দিয়ে দেবো, আর তুই যা তো বাবু এখান থেকে। আমার বেচা কেনা নষ্ট করিস না। রতন ভাই, আপনি এমন করে বলছেন কেন? আমি তো বললাম সামনে মাসে টাকা দিয়ে দেব। হাফ প্লেট বিরিয়ানি বাকিতে দিলে আপনার কি এমন ক্ষতি হবে? আমার দোকানে কোনো বাকি বিক্রি করি না আমি, এখানে লেখা আছে দেখতে পাচ্ছিস না? আর পকেটে যখন টাকা নেই তাহলে এত বিরিয়ানি খাওয়ার শখ কেন রে? হ্যাঁ, দুবেলা পান্তা খেতে পারে না, আবার এসেছে বিরিয়ানি খেতে। তাড়াতাড়ি বিদায় হোক, যত সব। আচ্ছা ভাই, আপনাকে বাকিতে দিতে হবে না, বাজার করার জন্য যে 50 টাকা আছে এটা দিয়ে অল্প করে একটু বিরিয়ানি দেন। থাক বাবা, আমার বিরিয়ানি খেতে হবে না। এই টাকা দিয়ে বিরিয়ানি নিয়ে দিলে তোমরা কি খাবে? এর চেয়ে ভালো তুমি এই টাকা দিয়ে বাজার করো। না রে মা, বাবা মা সন্তানের খুশির জন্য একদিন না খেয়ে থাকতে কোনো কষ্টই হয় না। তুই খুশি হলেই তো আমরা খুশি, তাই না? কি ভাই কাশেম, তোমার হাতে ওটা কি গো? দেখে তো বিরিয়ানি মনে হচ্ছে। হ্যাঁ রে পচা, রিমির অনেক বিরিয়ানি খেতে মন চেয়েছিল, তাই একটু কিনে দিলাম। তা আমারও তো অনেক খেতে মন চেয়েছে, আমাকেও একটু দিয়ে যাও। জানো তো, বেটে খেলে এটে আসে। এত এটা আসতে হবে না কাকু, এমনিতেই বাবা অনেক কষ্ট করে আমার জন্য অল্প একটু বিরিয়ানি কিনেছে, এর মধ্যে আবার তুমিও ভাগ বসাচ্ছ। এত লোভী কেন গো তুমি? হ্যাঁ, ছি মা, বড়দের এভাবে অপমান করতে নেই।
কি? যত বড় মুখ নয় তত বড় কথা। এই দুদিনের মেয়ে আমাকে অপমান করে। এই কাশেম ভাই, তোমার মেয়েকে শাসন করো বলে দিলাম। এই মেয়ে অনেক পাকা পাকা কথা শিখে গেছে। তোমাদের মান সম্মান ডুবাবে একদিন, এই বলে দিলাম আমি। হ্যাঁ, দুঃখিত ভাই, ওই ছোট মানুষ একটু ভুল করে ফেলেছে, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা ভাই, থাকেন তাহলে। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, যাও যাও, আমিও দেখে নেব কিভাবে তোমরা এই বিরিয়ানি খাও। এ কি গো, বাজার কোথায়? খালি হাতে এলে যে। আর তোমার হাতে এটা কিসের প্যাকেট? আর বলো না, রিমি বিরিয়ানির জন্য বায়না ধরেছিল। হ্যাঁ, আমি আর কি করব, মেয়েটার মনের আশা পূরণ না করে থাকা যায়? তুমি একটা কাজ করো, তুমি রিমিকে বিরিয়ানি খেতে দাও, আর আমাদের জন্য ভাত রান্না করে পান্তা করে নুন আর পেঁয়াজ দিয়ে দাও। ঠিক আছে, তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি ভাত উঠিয়ে দিই, এরপর একসাথে সবাই বসে খাবো। আহা, এই সুযোগ, আমি এক্ষুনি গিয়ে বিরিয়ানির প্যাকেটটা মেরে দিই। কি গো, বিরিয়ানির প্যাকেটটা কোথায়? আমি তো এখানেই রেখেছিলাম, তাহলে কোথায় গেল? এটা নিশ্চয়ই পচার কাজ। ওই ছিল বলে এই বিরিয়ানি রিমিকে খেতেই দেবে না। আমার বিরিয়ানি, আমি বিরিয়ানি ছাড়া কিছুই খাবো না। কই গেল রে আমার বিরিয়ানি? কান্না করিস না রে মা, ওইটা তো রিজিকে ছিল না। হ্যাঁ রে মা, তুই কান্না করিস না, আমি সামনে মাসে ঠিক তোকে বিরিয়ানি খাওয়াবো। না, এভাবে মন ভরছে না। ওই কাশেম ভাইয়ের ওই পুচকে মেয়েটা আমাকে অনেক অপমান করেছে। আজকে ওদের বড় কোনো ক্ষতি না করলে আমার মন ভরবে না। একটা কাজ করি, যাই যাই গিয়ে ধানের জমিতে আগুন লাগিয়ে দিই ওদের। ওরে আল্লাহ রে, হে কি হয়ে গেল রে? আমাদের আমাদের সব শেষ হয়ে গেল। এই ধান বেচেই তো পুরো বছরের সংসার চলতো রে। এখন এখন আমরা কি খেয়ে বাঁচবো? ও আল্লাহ, আমাদের এ কি সর্বশান্ত করলে? শেষ। আমার সব শেষ হয়ে গেল রে মা। রাতেও ধানগুলো বাতাসে দুলছিল, আর সকালে এসে দেখি সব চাই। এই পোড়া ধান নিয়ে আমি ঋণের টাকা কিভাবে শোধ করব? তোদের মুখে অন্ন তুলে দেব কিভাবে? এসব এসব কি আমার জন্যই হলো? আমি যদি কাল বিরিয়ানি খাওয়ার জন্য এত জেদ না করতাম, আমি যদি পচা কাকুকে ওই কথাগুলো না বলতাম, তাহলে তো কাকু রাগ করে আমাদের জমিতে আগুন দিত না। সব দোষ আমার, সব আমার বায়নার জন্য হয়েছে। বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি আর কোনোদিন কিচ্ছু খেতে চাইবো না, কোনো বায়না করব না। আমার জন্যই আমাদের আজ এই অবস্থা হলো বাবা। আমি তোমাদের সর্বনাশ করলাম। না রে মা, তুই কেন নিজেকে দোষ দিচ্ছিস? তুই তো ছোট মানুষ, তুই একটু বিরিয়ানি খেতে চেয়েছিলি, এতে তোর কি দোষ? দোষ তো তোর না রে মা, দোষ হচ্ছে ওই কালসাপ পচার। কাল ও যেভাবে হুমকি দিয়ে গেল আর বিরিয়ানি চুরি করলো, এটা যে ওই পচারই কাজ, এতে কোনো সন্দেহ নেই। প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের পেটে লাথি মারলো রে মা। ওই শয়তান পচা এমন অমানুষের মতো কাজ করতে পারলো? চলো চলো, আমরা এখনই গ্রামের মাতব্বরের কাছে যাই, বিচার চাইবো ওই শয়তানের বিরুদ্ধে। ও আমাদের এত বড় ক্ষতি কিভাবে করলো? গিয়ে কি হবে গো? আমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? আমরা কি পচাকে নিজের চোখে আগুন দিতে দেখেছি? গ্রামের কেউ কি আমার মতো গরিবের মানুষের কথায় কান দেবে? পচা তো ঘুরিয়ে আমাদেরই ফাঁসিয়ে দেবে। আমাদের মতো নিঃস্ব মানুষের বিচার করার মতো এই দুনিয়ায় কেউ নেই রে বউ, কেউ নেই। তাহলে কি ওই পচা কাকু এভাবে আমাদের ক্ষতি করে পার পেয়ে যাবে বাবা? আমাদের কান্নার কি কোনো বিচার হবে না? মানুষের দরবারে আমাদের বিচার পাওয়ার সুযোগ নেই রে মা, কিন্তু বিচার পাওয়ার একজন মালিক তো আছেন, যিনি উপরে বসে সব কিছু দেখছেন। হে আল্লাহ, তুমি তো সবই দেখেছো। যে আমার অবুঝ বাচ্চার মুখের খাবার কেড়ে ক্ষান্ত হলো না, আমাদের পুরো বছরের রিজিক জ্বালিয়ে ছাই করে দিল, তোমার দরবারে আমি তার বিচার দিলাম।
তুমি এর বিচার করো মাহবুদ, তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই। আল্লাহ, তুমি পচা কাকুকে ক্ষমা করো না। আমাদের পুরো বছরের ধানগুলো এভাবে পুড়িয়ে দিল। বাবা মা কাল থেকে কিছুই খায়নি। আমি কত বড় ভুল করেছি। কেন যে বিরিয়ানি খেতে চাইলাম। কাঁদিস কেন রে মা? এইটুকু বয়সে তোর চোখে এত জল কেন? তুমি কে গো দাদি? তোমাকে তো এই গ্রামে কখনো দেখিনি। আমি কে তা দিয়ে তোর কি কাজ রে মা? তুই বল, তোর চোখের কোণে এত দুঃখ কিসের? কি হয়েছে তোর? আর বলো না দাদি, কাল রাতে আমাদের সব ধানের ক্ষেত পুড়িয়ে ছাই করে দিয়েছে পচা কাকু। কাল সামান্য বিরিয়ানি নিয়ে ঝগড়া হয়েছিল বলে প্রতিশোধ নিতেও এই কাজ করলো। এখন আমার বাবা মা কি খাবে? কিভাবে সংসার চলবে? আমাদের তো সব শেষ হয়ে গেল দাদি। হুম, যে অন্যায় করে সেভাবে তার উপর দেখার কেউ নেই, কিন্তু সততা আর সরলতার জয় সব সময় হয় রে মা। তুই কাঁদিস না। তোর আর তোর বাবার ভালো মনের পুরস্কার তোদের পাওয়া উচিত। মন দিয়ে শোন মা, যা বলছি একদম ভুল করবি না। এই জাদুকরি ফুলটা তুই তোদের ওই পোড়া ছাই হয়ে যাওয়া ধানের ক্ষেতের ঠিক মাঝখানে গিয়ে ফেলে দিবি। আর এই কালো কয়লাটা নিয়ে গিয়ে লুকিয়ে ওই পচার বাড়ির উঠোনে ফেলে দিয়ে আসবি। তারপর দেখবি কি হয়। এতে কি হবে দাদি? আমার বাবার ধান কি ফেরত আসবে? আর পচা কাকুর কি হবে? তোর যা পাওয়ার তা তুই পাবি, আর যে অন্যায় করেছে সে তার উপযুক্ত শাস্তি পাবে। যা মা, আর দেরি করিস না, গিয়ে কাজটা কর। সত্যি তো দাদি? দাঁড়াও, আমি বাবাকে ডেকে আনি। হায় 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 রে, আমার এই কি সর্বনাশ হয়ে গেল রে। ঘর বাড়ি টাকা পয়সা সব পুড়ে ছাই হয়ে গেল। কালকে আমি অত বড় অন্যায় করে এই কাশেম ভাইদের ধানের ক্ষেত জ্বালিয়ে দিলাম। আজ আমার নিজের ঘরটাই পুড়ে একেবারে ছাই হয়ে গেল। এই অন্যের ক্ষতি করতে গিয়ে আমি নিজেই পদে বসে গেলাম রে। ও আল্লাহ, অন্যের ক্ষতি করার ফল যে এত তাড়াতাড়ি পাবো তা আমি বুঝি নাই রে। আল্লাহ গো, আমার এই কি হলো গো আল্লাহ। এ কি দেখছি আমি? আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। কালকে যে নিজের চোখে দেখলাম আমাদের পুরো ক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে, আর আজ আজ ক্ষেত ভর্তি এত সুন্দর সোনার মতো পাকা ধান। ও আল্লাহ, তোমার দরবারে হাজার শুক্রিয়া। তুমি আমাদের মতো গরিবের ডাক শুনেছ। এত সুন্দর ধান তো আমাদের জমিতে আগে কখনো হয়নি গো। মনে হচ্ছে যেন কোনো জাদুর ছোঁয়ায় সব ঠিক হয়ে গেছে। কি মজা, কি মজা! দেখলে তো বাবা, তুমি বলেছিলে না আল্লাহ সব দেখেন। আল্লাহ আমাদের কষ্ট দূর করে দিয়েছেন। এখন তো আর আমাদের না খেয়ে থাকতে হবে না, তাই না বাবা? ঠিক বলেছিস রে মা, আল্লাহ চাইলে এক নিমেষেই সব বদলে দিতে পারেন। এই ধান বেচে আমি সবার আগে আমার রিমি মায়ের জন্য বিরিয়ানি নিয়ে আসবো। ইয়ে, আমি অনেক বিরিয়ানি খাবো বাবা, অনেক মজা হবে। আহা, বিরিয়ানির গন্ধেই তো ঘর একদম মম করছে গো। তুমি যে এত চমৎকার বিরিয়ানি রাঁধতে পারো তা তো আগে কখনো বুঝতে পারিনি গো। রতন ভাইয়ের দোকানের চেয়ে তোমার হাতের বিরিয়ানি 100 গুণ সেরা হয়েছে। তোমাকে তো আগেই বলেছিলাম বাজার থেকে খাসির মাংস আর বিরিয়ানির মশলা এনে দাও, বাকিটা আমি দেখে নেব। আমাদের কষ্টের দিন শেষ হয়েছে, আল্লাহ রহম করেছেন। ধান বেচে এবার পেট ভরে নিজের হাতের বিরিয়ানি খেতে পারছি। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? বাবা একদম ঠিক বলেছে মা।
তোমার হাতের বিরিয়ানি জাস্ট অসাধারণ হয়েছে। রতন কাকুর বিরিয়ানির কাছে একদম নস্যি। আমি তো আজ প্লেট চেটে পুটে সব খেয়ে ফেলবো। খা মা, পেট ভরে খা। কালকে যে 1 প্লেট বিরিয়ানির জন্য তুই কত কান্না করলি, আর আজ দেখ তোর মা নিজের হাতে পুরো 1 কড়াই বিরিয়ানি রেঁধে তোকে দিয়েছে। সৎ আর ধৈর্যশীল হয়ে থাকলে আল্লাহ এভাবেই মুখে হাসি ফুটিয়ে দেন। ঠিক বলেছ। আর আমাদের রিমিমা এবার বুঝে গেছে যে না বুঝে হুট করে বায়না করতে নেই, বা কারো সাথে খারাপ ব্যবহারও করতে নেই। হ্যাঁ মা, আমি বুঝে গেছি। আর কখনো না বুঝে কোনো ভুল বায়না করব না।